আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে র্যান্ডমলি কিছু টেক্সট কিভাবে জেনারেট করতে হয়। বেসিক্যালি আমাদের এটা প্র্যাকটিস করার জন্য লাগবে, এই কারণে দেখানো হয়েছে। তো এবার আমরা একটু এই ভিডিওতে দেখব সরি এই ভিডিওতে দেখব যে টেক্সটকে কিভাবে ফরম্যাট করতে হয়। টেক্সট আমরা জানি কোনো একটা লেখা, এবং ফরম্যাট করা বলতে সেটাকে সেটার সাইজটাকে বড় করা, সেটার কালার চেঞ্জ করা, সেটাকে সাপোজ ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার এগুলা করা, এগুলাকেই বলা হয় টেক্সট ফরম্যাটিং বা ফরম্যাটিং টেক্সট। তো আমরা সেই জিনিসটাই দেখব, এবং সেই জিনিসটা বেসিক্যালি আমাদের ফন্ট গ্রুপের মধ্যেই আছে। তো এই জিনিসগুলোকে আমরা দেখব। তাহলে আমাদের আবারও কিছু টেক্সট দরকার। তো টেক্সট আমি আগের ভিডিওতে নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো এই টেক্সটগুলোর উপরে আমরা কিছু কাজ করব। সাপোজ আমি এই টেক্সটটাকে বা এই টেক্সট যতগুলো আছে এগুলাকে আমি মোটা করব, বোল্ড করব। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন কোনো ফরম্যাটিং করবেন তাহলে অবশ্যই আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এই জন্য একটা কথা বলা হয় সিলেক্ট দেন ম্যানিপুলেট। ম্যানিপুলেট মানে ওই কাস্টমাইজ করা বা চেঞ্জ করা, হ্যাঁ, বা ফরম্যাট করা যেটাই বলেন। তো আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট না করলে সেটাকে আপনি ফরম্যাট করতে পারবেন না। তো সিলেকশনেরও বিভিন্ন ওয়ে আছে। যেমন আমরা যদি ধরেন একটা ওয়ার্ড সিলেক্ট করি তাহলে ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়। আমরা যদি তিনটা ক্লিক করি তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়। হ্যাঁ, আমরা যদি একটা লাইন সিলেক্ট করতে চাই তাহলে আমি হচ্ছে যে আপনার শিফট ধরে সরি আমি যদি একটা সেন্টেন্স সিলেক্ট করতে চাই, সরি, একটা সেন্টেন্স সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করলে সেন্টেন্সটা সিলেক্ট হয়। আমার এখানে একটু কার্সার একটু প্রবলেম করতেছে। আর যদি চান যে আপনি লাইন সরাসরি একটা পুরো লাইনকে সিলেক্ট করবেন তাহলে কার্সারটা একটু এই যে ডান পাশে বাম পাশে নেবেন। হ্যাঁ, এই যে এই কর্নার যখন হবে তখন আপনি একটা ক্লিক করবেন, পুরো একটা লাইন সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো এখন সিলেকশন করাটা আসলে বিভিন্ন ভাবেই করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে এভাবে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করবেন সেটাও করতে পারেন। আমার সিলেকশন করতে হবে, এটাই হচ্ছে বড় ইস্যু এখন। তো কিভাবে সিলেক্ট করতে হয় সেটা বললাম, ডাবল ক্লিক করে অথবা ট্রিপল ক্লিক করে। ট্রিপল ক্লিক করলে আপনার একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। তারপরে এই সিলেক্ট এইভাবে করে, হ্যাঁ, ড্র্যাগ করে যেভাবে হোক আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, তো সিলেক্ট করার পরে আমি সাপোজ এই এই টেক্সট গুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই ফন্ট গ্রুপের মধ্যে এই বোল্ড এই বাটনটা বা এই কমান্ডটা আছে, এখানে ক্লিক করলে এটা আমার মোটা হয়ে যাবে। বোল্ড মানে মোটা হয়ে যাওয়া। দেন আমার একটু বাঁকা দরকার। এখানে প্রত্যেকটারই দেখেন শর্টকাট কি আছে। এখানে যদি কার্সারটা নিয়ে যান দেখা যাচ্ছে যে কন্ট্রোল প্লাস বি দিলেই শর্টকাট কি দিলে আমার এটা বোল্ড হয়ে যাবে। এখানে এটা হচ্ছে আমার ইটালিক করা, এবং এটা হচ্ছে আমার আন্ডারলাইন করা। এটা কন্ট্রোল ইউ। এবং এই আন্ডারলাইন, এই যে এখানে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। তো আমি একটু টেক্সটগুলো একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। সিলেক্ট করার পরে আপনি এই যে এখান থেকে দেখেন টেক্সটের সাইজ এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ বলতে আসলে কি বোঝায়? ফন্টের হাইট। একটা ফন্ট কতটুকু হাইট নিবে, কতটুকু বড় হবে, ওইটাই হচ্ছে বেসিক্যালি ফন্টের সাইজ। আপনি এখান থেকে এই যে ফন্টের সাইজ এভাবে নিয়ে বড় করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে 8 এবং সর্বোচ্চ হচ্ছে 72 দেওয়া আছে। আপনি চাইলে আরো বড় করতে পারেন। আমি যদি চাই যে এই টেক্সটটাকে আমি ধরেন 95 করব বা 80 করব, তাহলে এখানে কার্সার রেখে আপনি 80ও করতে পারবেন। এন্টার দেন 80 হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আবার আমি এখানে দেখতে পাচ্ছি যে 8, 9, তারপর 10, 11, 12 বা 13 তো নাই। তাহলে আপনি লিখে দিবেন 13, লিখে দিবেন, তাহলেও হবে। যাই হোক, তো এখন আমি একটু বড় করি, তারপরে আন্ডারলাইনটা বেসিক্যালি আমি এখন দেখাতে যাচ্ছিলাম। আন্ডারলাইনটা দেখাবো। এখানে আন্ডারলাইনটা দেখতে পাচ্ছেন যে একটা লাইন আছে। আপনি যদি মনে করেন যে আন্ডারলাইনটা আপনি আরো মোটা করবেন এবং আন্ডারলাইনটা অন্য স্টাইল করবেন, সেটাও করা পসিবল। সিলেক্ট, দেন আপনি এই ড্রপ ডাউনে যাবেন। ড্রপ ডাউনে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা আন্ডারলাইন আছে। আপনি যদি ডট ডট আন্ডারলাইন নিতে চান, ডট ডট একটু ফাঁকা ফাঁকা ডট ডট এরকম অথবা এরকম, অথবা আপনি যদি চান যে না মোর আন্ডারলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আন্ডারলাইন কিন্তু আরো স্টাইল আছে। এই যে এখান থেকে আপনি এইরকম স্টাইল নেবেন, আন্ডারলাইন নেবেন, দেন ওকে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় ফিরে গেলাম। এবার আমি আন্ডারলাইন চাচ্ছি না, তাহলে দেখেন এখানে আমার কি কি করা আছে, বোল্ড করা আছে, ইটালিক করা আছে, আন্ডারলাইন করা আছে। তো যেটা যেটা চাচ্ছেন না, মানে যেটা করা আছে সেটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেল। আমি যেটা চাচ্ছি না তাহলে
আমি এখান থেকে ক্লিক করব, এই যে বোল্ড চলে গেল, আন্ডারলাইন চলে গেল। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এইটা দেখলাম। এরপরে আমরা টেক্সটের স্টাইল যদি দেখতে চাই, সিলেক্ট করব, সিলেক্ট করে এই যেখানে ক্যালিব্রি, বাই ডিফল্ট এখানে ক্যালিব্রি আছে, আপনি চাইলে অন্য যে কোনো স্টাইল নিতে পারেন। এখানে ড্রপ ডাউনে যাবেন, বিভিন্ন রকমের স্টাইল আছে, দেখেন কার্সার আমরা এখানে নিলেই কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে দেখেন আর অনেক স্টাইল আছে, কার্সার আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করেন, দেখবেন যে আরো বিভিন্ন রকমের স্টাইল আছে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের স্টাইল আমাদেরকে নিতে হয়। বুঝতে পারছেন? আমি একটু পুরোটাই স্টাইল করে দেখাই। এখান থেকে দেখেন যে স্টাইলটা কেমন হয়ে গেছে। যেই স্টাইলটা আপনার প্রয়োজন হবে তখন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ভালোই কিন্তু লাগতেছে, তাই না? আচ্ছা, ফাইন। তো এই অবস্থায় থাক। তাহলে আমরা বোল্ড ইতালিক দেখলাম, তারপরে স্টাইল, টেক্সটের স্টাইল, দেন হচ্ছে আমরা সাইজ দেখলাম। এবার অনেক সময় এমন হয় যে ধরেন আপনি যখন অনেক সময় সুপার শপে দেখেন যে ধরেন একটা রেগুলার প্রাইস থাকে কোন একটা প্রোডাক্টের, রেগুলার প্রাইস সাপোজ আপনার 800 টাকা, সেটা যদি আপনার এমন থাকে ডিসকাউন্ট প্রাইস থাকে অনেক সময় এখানে ধরেন 600 টাকা, তাহলে অনেক সময় লেখা দেখবেন যে এইটাকে কাটা থাকে, মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া থাকে, তার মানে এটা আর নেওয়া হচ্ছে না, প্রাইসটা এইটা নেওয়া হচ্ছে। তো এটা করার জন্য আমরা এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে এটাকে স্ট্রাইক থ্রো বলে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে মাঝখান দিয়ে এটা কাটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রাইক থ্রো। তো আমরা এটা দেখলাম। দেন আমরা এবার টেক্সটের কালার দেখব। হ্যাঁ, টেক্সটের কালার দেখব। আপনি যে কোনো টেক্সট সিলেক্ট করেন, আমি সাপোজ এই টেক্সটটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে টেক্সটের কালার আছে এই যেখানে কালার, ফন্ট কালার, এখান থেকে যে কোনো কালার আপনি চয়েস করে দিবেন, কোনো সমস্যা নাই, এখান থেকে দিবেন। এখন যদি বলেন যে না মোর কালার দরকার, তাহলে মোর কালারে যাবেন। মোর কালারে গেলে এখান থেকে আপনি অন্য কোনো একটা কালার চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে ওকে দিবেন, সেই কালারটা হয়ে যাবে, যদিও কালারটা আমার সুন্দর হয়নি। আচ্ছা, তো মোর কালার দেওয়া যাবে। এবং এখানে একটা হাইলাইট নামে একটা অপশন আছে, হাইলাইট। হ্যাঁ, তো হাইলাইট আসলে কেন করা হয়? ধরেন আপনার একটা প্যারাগ্রাফ বা একটা ডকুমেন্ট আছে, এর মধ্যে হয়তো দুইটা লাইন বা একটা লাইন বা দুইটা ওয়ার্ড এমফ্যাসিস বোঝানোর জন্য বা ওইটাকে হাইলাইট করার জন্য, যাতে করে আমার চোখটা ওখানে যায়, তো সেই ক্ষেত্রে আমরা হাইলাইটটা করে থাকি। তো হাইলাইটের যে কালারগুলো আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলে আমার সেটা এরকম হাইলাইট হয়ে যাবে। তো আমরা হাইলাইটটা দেখলাম। এরপরে আমি একটু আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এই যে ফরম্যাটগুলো করলাম, এই ফরম্যাটগুলো করার পরে আমি সাপোজ আরো কিছু ফরম্যাট করলাম, বা এটা করলাম না, এটা দরকার নাই, এখান থেকে নাম দিলাম নো কালার, সরি আমার সিলেক্ট ছিল না। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখান থেকে আমি বোল্ড করলাম, তারপরে হচ্ছে প্রয়োজনে আন্ডারলাইন করলাম বা এখানে ফরম্যাট করলাম। এই ফরম্যাটগুলোকে যদি আমি ক্লিয়ার করতে চাই, তাহলে এখানে লেখা আছে এই যে উপরে, এখানে এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। যত রকমের ফরম্যাট আপনি করেছিলেন, সেটাকে কালার করেন অথবা যাই করেন, সমস্ত ফরম্যাটগুলো ক্লিয়ার হয়ে নতুন অপশন অবস্থায় চলে যাবে, একদম র অপশনে সে চলে যাবে। অর্থাৎ আমাদের ফরম্যাট ছাড়া আমাদের 11 স্টাইল ছিল, ফন্ট সাইজ ছিল, সেই অবস্থায় চলে গেছে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। এরপরে আমরা এখানে সম্ভবত লিখে রাখছিলাম ফন্ট স্টাইল, ফন্ট কালার, ফন্ট সাইজ, টেক্সট হাইলাইট, ক্লিয়ার ফরম্যাট দেখলাম। চেঞ্জ কেস নামে আমাদের একটা অপশন আছে। তার আগে আমি একটু দেখাতে চাই যে এই যে ফন্টের স্টাইল, ফন্টের কালার এবং ফন্ট সাইজ, এটা আমরা একটা শর্টকাট কির মাধ্যমেই আমরা একটা ডায়লগ বক্স পেতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এফ। কন্ট্রোল শিফট এফ যদি আপনি প্রেস করেন, তাহলে এখান থেকে আপনি এই ডায়লগ বক্সের মাধ্যমে সব বাকি কাজগুলো করতে পারেন। লাইক আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে কন্ট্রোল শিফট এফ দিব। কন্ট্রোল শিফট এফ দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন, এই যে বোল্ড ইতালিক, এখান থেকে টেক্সটের সাইজ বড় করতে পারবেন, দেন এখানে আন্ডারলাইন দিতে পারবেন, দেন এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, এরপর হচ্ছে স্ট্রাইক থ্রো করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি কাজ আপনারা এই একটা ডায়লগ বক্স থেকেই করতে পারবেন।
সাথে সাথে আরেকটা জিনিস আমি একটু না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যখন সিলেক্ট করেন এখানে একটা টুল বার দেখতে পারেন। দেখেন, যখনই কোনো ডকুমেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার এখানে টুল বার আছে, এখানেও কিন্তু আমাদের এই অপশনগুলো দেওয়া আছে। তো এভাবে আমরা কাজ করতে পারি যেভাবে আপনার সুবিধা হয়। আর এবার হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে আমরা কি দেখতে চাইলাম, আমাদের হচ্ছে যে এই চেঞ্জ কেসটা হচ্ছে কি, আমি একটু এগুলাকেও ছোট করি অথবা এই সবগুলাকে একটা সাইজ করি, একটা সাইজ করলাম, করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে এখান থেকে চেঞ্জ কেস বলতে আপনার সেন্টেন্স কেস আমি দেখতে যাচ্ছিলাম, এখান থেকে আমরা সেন্টেন্স কেসে যাব। সেন্টেন্স কেস যেটা হয় সেটা হচ্ছে পুরো একটা সেন্টেন্সের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল হয়, এবং এখানে তাই দেওয়া আছে। সেন্টেন্স বলতে ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স হয়, এটা আপনারা জানেন। তো এখন এখান থেকে আমি যদি লোয়ার কেস বলি, দেখেন সবগুলোই স্মল লেটার হয়ে গেছে। আমি যদি আপার কেস বলি, সবগুলো আপার কেস হয়ে গেছে। আমি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড বলি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে, দেখেন তাই হয়ে গেছে। আমি যদি বলি উল্টা, এটাকে টগল বলে, এই যে টগল, উল্টাটা হয়ে গেছে। ঠিক আছে? তো এই সেন্টেন্স কেসগুলা বা এই মানে কেসগুলা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করার আমাদের অনেক প্রয়োজন হয়। চেঞ্জ কেসের এই অপশনটা আমাদের অনেক প্রয়োজন হয়। সো এই জিনিসটা আমরা দেখলাম। তো এই ভিডিওতে হচ্ছে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাকি যে অপশনগুলা স্টেপ বাই স্টেপ আছে সেইগুলো আমরা দেখতে থাকবো। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং শেয়ার করবেন, তাহলে বাকিরা ওই জিনিসগুলা শিখতে পারবে।